ইন্ডিয়ান সিটিজেন কি 2002 সালে আমার নামটা মৃত ঘোষণা করে দেয়। আমরা তো ফার্স্টে এটা দেখেই হতাশ হয়ে গেছি, 7 ফিল আপ করে দিল আর সেটা মোটামুটি আমরা নট ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেল। এটা একটা হাস্যকর বিষয়। নির্বাচন কমিশন যেটা পশ্চিমবঙ্গের বুকে করতে চাইছে একটা চূড়ান্ত চক্রান্ত। সবাই ফর্মের সামনে নট ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড দে আর অনলি মুসলিমস, নট আ সিঙ্গেল পার্সন ইজ বিলং টু আদার রিলিজন। আমরা চাইবো যে সঠিক তদন্ত হোক। বিজেপি একটা চরম চক্রান্তের মাধ্যমে আজকে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ তাদের নামে ফর্ম 7 জমা দিচ্ছেন যাতে করে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। আমরা তো ফার্স্টে এটা দেখেই হতাশ হয়ে গেছি যে নট ইন্ডিয়ান সিটিজেন কিভাবে এটা না কোনো ডেথ সার্টিফিকেট নিয়ে না কোনো মোটামুটি পরিচয়পত্র নিয়ে একজন ফর্ম 7 ফিল আপ করে দিল আর সেটা মোটামুটি আমরা নট ইন্ডিয়ান সিটিজেন হয়ে গেল। এটা একটা হাস্যকর বিষয়। তো যাই হোক, এটা এসেছে, তো আমরা চাইবো যে সঠিক তদন্ত হোক, যেভাবে তদন্ত তদন্ত আগিয়ে যাক, দেখা যাক কি হয়। এটা সন্দেশখালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, খাসসাগদা গ্রাম। বাহাউদ্দিন তরফদার। ভয়ের তেমন কিছু নয়, ভয় তো আছে, অবশ্যই ভয় আছে, তবে মোটামুটি আমরা চেষ্টা করছি যে এটা সঠিক তদন্ত হলে সত্যটা বার হয়ে আসবে। আমি ছোটোবেলা থেকে আমরা ভোট দিয়ে আসছি, যখন 18 বছর বয়স থেকে এই পর্যন্ত কোনো ঝুট ঝামেলা নেই। হিন্দু মুসলিম একসঙ্গে বাস করেছি, এক জায়গায় ভোট করেছি। আমি পার্টি করতাম, এজেন্ট ছিলাম, বুথ এজেন্ট ছিলাম বহুত বছর, কিন্তু আমার কোনো খোঁজ ছিল না। আজকে হঠাৎ দেখলাম 2002 সালে আমার নামটা মৃত ঘোষণা করে দেবে। 2002 লিস্টে আপনার নাম ছিল? হ্যাঁ, 784 আছে, দেখে যাও। না, ভয়ের যদি কারণ তো আছেই, এমনি হবে যদি সংশোধন না হয়, কিন্তু আমাদের তো ভয়ের তো কারণ আছে। যাতে সংশোধন হয় সে চেষ্টা আপনারা করেন, যদি সরকার যদি করে তাহলে আমরা থাকতে পারি। হ্যাঁ, আমি বর্মায় 2 নম্বর অঞ্চল সন্দেশখালী থানা থেকে বলছি। আমার নাম 784। মনে করি আজকে SIR এর নামে নির্বাচন কমিশন যেটা পশ্চিমবঙ্গের বুকে করতে চাইছে এটা কোথাও না কোথাও একটা চূড়ান্ত চক্রান্ত, যার মাধ্যমে মূলত একটা সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। যার ফলে কী হয়েছে, যারা বৈধ নাগরিক, বিশেষ করে যাদের নাম 2002 সালে রয়েছে, তাদেরকেও কিন্তু ওখানে বেনাগরিক করার একটা বড় চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এই যে চক্রান্ত, এর পিছনে কার হাত আছে বলে মনে করেন? দেখুন, আমরা মনে করি যে আজকে বিজেপির যে বড় একটা চক্রান্ত পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা, সেই ক্ষেত্রে তারা মুসলিম বিধানসভাগুলোতে টার্গেট করেছে। যেখানে যেখানে তারা কম মার্জিনে হেরে আছে সেই জায়গাগুলো টার্গেট করেছে। এটা আমরা মনে করি বিশেষ করে ফর্ম 7 যে জমা দেওয়া, সেই জমা দেওয়ার ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে যারা জমা করেছে ফর্ম 7 তাদের মধ্যে প্রায় 50 জন 60 জন একজন একটা করে ফর্ম জমা করেছে, 50-60 একজন ব্যক্তি। এবং যার ফলে দেখা যাচ্ছে তারা হচ্ছে মূলত, আমরা মনে করি, আমরা যতটা অনুসন্ধান করে পেয়েছি, তারা সবাই বিজেপি কর্মী, তারা এই কাজটা করছে। সুতরাং এটা স্পষ্টত বলা যায় বিজেপি একটা চরম চক্রান্তের মাধ্যমে আজকে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ তাদের নামে ফর্ম 7 জমা দিচ্ছেন যাতে করে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। বিজেপির একাধিক নেতারা বলেছিল যে বাংলায় প্রচুর রোহিঙ্গা আছে, কিন্তু রোহিঙ্গা তো পাওয়া গেল না, মাত্র 3000 বাংলাদেশি পাওয়া গেল। একদম কি সেই নিজেদের কথাটাকে অটল বা নিজেদের কথাটাকে প্রমাণ দেওয়ার জন্য কি এই ফর্ম ধরাচ্ছে? হ্যাঁ, এটা অবশ্যই আপনি যেটা বলেছেন আমার মনে হয় আপনার সাথে আমি একমত হতে পারি যে আজকে সারা পশ্চিমবঙ্গ ঘুরে পশ্চিমবঙ্গের SIR করার পর এখনও পর্যন্ত কোনো রোহিঙ্গা খুঁজে পায়নি। শুধুমাত্র বিজেপি পার্টি অফিসটা হয়তো বাকি আছে, বিজেপি পার্টি অফিসে খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে কয়েকটা রোহিঙ্গা, কিন্তু আজকে কোথাও রোহিঙ্গা নেই। সুতরাং রোহিঙ্গা না থাকা, অথচ তার আগে আমরা জানি শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন প্রায় 1 কোটির বেশি এখানে রোহিঙ্গা আছে। সেটা খুঁজে পাওয়ার ফলে তারা দিশেহারা হয়েছে। তারা তাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি মনে করি তারা কি করছে, ফর্ম 7 জমা দিচ্ছেন, কাউকে ডেথ হিসাবে তাকে অবজেকশন করছেন, কাউকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে অবজেকশন করছেন, যাতে করে তাদের যে ঘোষিত সংখ্যা 1 কোটি না হলেও যতটা পারে তারা অন্তত দেখাতে পারে যে এরা আজকে পশ্চিমবঙ্গের মুখে এরা হচ্ছে ভোটার নয়, যারা অবৈধ ভোটার হিসাবে তাদেরকে উল্লেখ করার প্রচেষ্টা চালাচ্ছে তারা। শেখ ইমরান হোসেন, SIO পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। ফ্যাক্ট ফাইন্ডিংয়ে ছিলাম পার্ট নম্বর 289 হাওড়া মধ্যে 171-এ 264, 304 অ্যান্ড 308 এই 4টে পার্টে আপনি অ্যাপ্রক্সিমেটলি নিয়ারলি 1000-এ অনলি মুসলিমদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন বলা একটা নোটিশ এসেছে, যে নোটিশে ERO ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের সাইন ছিল না। আর যে অবজেক্ট করেছে ওদের নামে অ্যাড্রেস সামনে, যেটা এক্সাম্পল 41 বাই ওয়েস্ট বেঙ্গল, এটা অ্যাড্রেস সব ভুলভাল। যে নামে অ্যাপ্লিকেশন হয়েছে ওদের অ্যাড্রেস ভুলভাল ছিল। তারে এরপরে
এক পার্টে কী হলো, খুব চিল্লাচিল্লি হলো, তাহলে বিএলও নোটিশটা বাপাস নিয়েছে না। অন্য যে এলাকায় 304, 308 আর 264 পার্টে এখানে বিএলওটা ওখানে যে রিসিভিং নিয়েছিল, তারপরে এনাকে যেতে হলো এসডিও ওল্ড কালেক্টেড বিল্ডিং, ওখানে গিয়ে হেয়ারিং হলো। হেয়ারিং কিছু ডকুমেন্ট নেওয়া হয়নি, শুধু স্ট্যাম্প করে দিয়েছে হেয়ারিং অ্যাটেন্ডেন্ট। এই সবাই যে নাগরিকও ছিল সবাই ফর্মের সামনে নট ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড দে আর অনলি মুসলিমস, নট আ সিঙ্গল পার্সন ইজ বিলং টু আদার রিলিজন। সেটা খুব যে চিন্তার বিষয়। আর আমরা এসডি অফিসে গিয়েছিলাম, ডিপোর্টেশনে দিয়েছি, তারপরে ওনারা একটু সময় দিয়েছেন যে অবজেক্টর আছে ওদের ডকুমেন্ট ওনারা দেবেন, তাহলে আমরা ওয়েট করছি। তারপরে যেটা লিগালি আমরা যেতে পারবো, লিগালি আমরা অ্যাকশন নেব। তারা এটা ঠিক নেই, আমাদের ডেমোক্রেসিতে যেরকম হচ্ছে, যেরকম মানুষকে টার্গেট করা যাচ্ছে, এটা তো খুব ভালো নেই। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ ফয়াজ হোসেন, আমি জেনারেল সেক্রেটারি সলিডারিটি ইউথ মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গল।